এসএসকেএম হাসপাতালে মানিক ভট্টাচার্য, তারও বুকে ব্যথা। এই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এলেন মানিক। সরাসরি হাসপাতালের প্রশাসনিক ভবনে যান। প্রশ্ন, অভিযুক্ত কিভাবে প্রশাসনিক ভবনে? সিএনএর প্রশ্নে মেজাজ হারালেন মানিক। এমন করলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব। আমি সুপারের ঘরে যাইনি, হাসপাতালে এসেছি। কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আনা হয় এসএসকেএমে। মানিক ভট্টাচার্য তার প্রশ্নের উত্তর সেটা কতটা সন্তোষজনক সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে, কিন্তু বুকে ব্যথা নিয়ে এসে প্রশাসনিক ভবনে তিনি কি করছেন সেই প্রশ্নটা যখন সিএনএর আধিকারিক, সিএনএর রিপোর্টার রাখছেন, তখন সেই সময় তার উত্তর খানিকটা মেজাজ হারিয়েই তার উত্তর যে এরকম প্রশ্ন করলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব। গতকাল থেকে হঠাৎ করে বুকে ব্যথা তো হয় মানিক ভট্টাচার্যের, যার ফলে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। কিন্তু একটা ভয়ঙ্কর ছবি দেখা যায়, চাঞ্চল্যকর ছবি দেখা যায়। তিনি এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে চেস্ট ডিপার্টমেন্টে দেখানোর পরিবর্তে তিনি চলে যান এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপির ঘর, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে গিয়ে সুপারের সঙ্গে দেখা করেন। কিন্তু একজন অভিযুক্ত সেখানে দাঁড়িয়ে তিনি কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে সুপারের ঘরে গেলেন, তার সঙ্গে পুলিশ কর্মীরা গেলেন, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। আর এই প্রশ্নই যখন তাকে করা হয়, রীতিমতো তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় যে কেন তিনি সুপারের ঘরে গিয়েছিলেন, এই প্রশ্নের উত্তর তিনি দেননি। মানিক ভট্টাচার্য সিএনএর প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছিলেন মেজাজ হারিয়ে শোনাবো। হসপিটাল চিকিৎসার জন্য এসেছি, প্লিজ চিকিৎসা করাতে দিন, আপনাদের জন্য আরো শরীর খারাপ আমার বেড়ে যাবে। if you behave like this, আপনাকে আমি বলবো না, ইউ আর নট এ ডক্টর, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। আমি যেখানে খুশি যাব, দ্যাট আমার কোনো বাধা নেই যেতে, আর আপনাকে বলার কথাও আমার নেই। নিশ্চয়ই আমি হসপিটালের মধ্যে যাচ্ছি, হোয়াই ডোন্ট টু আন্ডারস্ট্যান্ড? আপনি এসছেন কেন আমি জানি না। আমি হঠাৎ সুপারের ঘরে যাইনি, আমি হসপিটালে এসছি। আপনারা যদি আমাকে এইভাবে আরো হরিফাইড করেন, তাহলে আই শ্যাল বি এগেন গো টু দ্য ডক্টর টু সি। এটা হসপিটাল, চিকিৎসার জন্য এসছি, প্লিজ চিকিৎসা করাতে। শুনলেন যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি কারণে তিনি এসেছেন হাসপাতালে এবং সরাসরি প্রশাসনিক ভবনে কেন যাচ্ছেন, এবং সেক্ষেত্রে উনি বলছেন যে না, উনি প্রশাসনিক ভবনে যাননি। এবং চিকিৎসকদের প্রশ্ন, সেই চিকিৎসকদের কাছেই তিনি এই কথা বলবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মেজাজ হারাচ্ছেন এবং বলছেন যে কেন তাকে এই প্রশ্ন করা হচ্ছে, এবং তিনি আরো অসুস্থ হয়ে পড়বেন যদি এই ধরনের প্রশ্ন তাকে লাগাতার করা হয়ে যায়। মানিক ভট্টাচার্য কি বলেছেন আরেকবার একটু শোনাবো আপনাদের। হসপিটাল চিকিৎসার জন্য এসেছি, প্লিজ চিকিৎসা করাতে দিন, আপনাদের জন্য আরো শরীর খারাপ আমার বেড়ে যাবে। if you behave like this, আপনাকে আমি বলবো না, ইউ আর নট এ ডক্টর, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। আমি যেখানে খুশি যাব, দ্যাট আমার কোনো বাধা নেই যেতে, আর আপনাকে বলার কথাও আমার নেই। নিশ্চয়ই আমি হসপিটালের মধ্যে যাচ্ছি, হোয়াই ডোন্ট টু আন্ডারস্ট্যান্ড? আপনি এসছেন কেন আমি জানি না। আমি হঠাৎ সুপারের ঘরে যাইনি, আমি হসপিটালে এসেছি। আপনারা যদি আমাকে এইভাবে আরো হরিফাইড করেন, তাহলে আই শ্যাল বি এগেন গো টু দ্য ডক্টর টু সি। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অয়ন, জানবো তোমার কাছ থেকে যে এই মানিক ভট্টাচার্য কখন এসেছেন হাসপাতালে, এখনো কি উনি আছেন এখানে? দেখো, তোমাকে জানিয়ে রেখে মানিক ভট্টাচার্য হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়, যার ফলে প্রেসিডেন্সি জেল থেকে তাকে একেবারে কলকাতা পুলিশের যে কনভয়, সেই কনভয় নিয়ে নিরাপত্তার ঘেরাটোপে তাকে সরাসরি এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। একেবারে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টের পাশেই রয়েছে বক্ষ বিভাগ, চেস্ট ডিপার্টমেন্ট। সেই চেস্ট ডিপার্টমেন্টে তাকে ডাক্তার দেখানো হয়, এবং ডাক্তার দেখানোর পর তাকে সরাসরি একেবারে দেখা যায়। এই ছবিটা অত্যন্ত চাঞ্চল্যকর বলা যায়, কারণ একটি মামলায় অভিযুক্ত তিনি, তাকে দেখা যাচ্ছে কোচ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, অর্থাৎ যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে কে বসেন এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের যিনি সুপার এমএসভিপি পীযূষ রায়, তার যে উনি কি ডাক্তার দেখিয়েছেন? মানে ওনার বুকে ব্যথা হলে সাধারণত কার্ডিওলজিতেই যাওয়ার কথা, উনি কি গিয়েছেন সেখানে? মানে এই মুহূর্তে কি ওখানে রয়েছেন মানিক ভট্টাচার্য কার্ডিওলজিতে?
দেখো তাকে একেবারে তিনি প্রথমত চেস্ট বিভাগে তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তাকে কলকাতা পুলিশের তরফ থেকে নিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় একেবারে ঘড়ির কাঁটায় প্রায় 1টা নয় সেই সময় তিনি এসেছিলেন এবং তাকে ডাক্তার দেখানোর পর তিনি এমএলসিপির অফিসে গিয়েছিলেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে যে এমএলসিপির অফিস রয়েছে সেই অফিসে তাকে ঢুকতে দেখা যায়। আচ্ছা, ছবিটা ঠিক এই ধরনের ছিল। কিন্তু আচ্ছা সেখানে দাঁড়িয়ে অয়ন, আমি একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক অর্চনা মজুমদার রয়েছেন। অর্চনা দি, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একটা বিষয় জানতে চাইবো, সবারই বুকে ব্যথা হচ্ছে রাজ্যে। এই কালীঘাটের কাকু, ওনার বুকে ব্যথা, উনি এতদিন ধরে এসএসকেএম হাসপাতালে রয়েছেন। আর এবার মানিক ভট্টাচার্যের বুকে ব্যথা, উনিও এসএসকেএম হাসপাতালে এসেছিলেন, কিন্তু তফাৎ হচ্ছে উনি প্রশাসনিক ভবনের দিকে হঠাৎ করে হাঁটা শুরু করেন এবং যখন তাকে যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা জিজ্ঞাসা করছেন, উনি বলছেন আমি যাইনি সুপারের ঘরে, আমার একটা সমস্যা হচ্ছিল, আমি চিকিৎসকের কাছে এসেছি, আপনাদের উত্তর দেবো না, আপনাদের প্রশ্ন শুনলে আমি আবার অসুস্থ হয়ে পড়বো। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখুন, আপনারাই বলছেন এবং বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে পিজিটা গত কয়েক বছর ধরে কি করে তৃণমূল নেতা আসামিদের মানে একটা সেফ হোম হয়ে গেছে। যখনই ইডি সিবিআই ডাক বা যখনই তাদের আর কোনো রাস্তা থাকে না, তখন তারা সোজা গিয়ে পিজির উডবান কেবিনে শুয়ে পড়ে এবং সেটা সেফ হোম, সেখানে কেউ ঢুকতে পারে না। ডাক্তারবাবুরা যেরকম বুকের ব্যথা, মাথার ব্যথা, সাইকিয়াট্রি যা বলেন সেটা লিখে দেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অথবা অন্যদের বেলা যখন তারা এইমসে যাচ্ছে বা তারা যখন কমান্ড হসপিটালে যাচ্ছে বা ইএসআই হসপিটালে যাচ্ছে, তখন তাদের রিপোর্ট নর্মাল আসছে এবং দেখা যাচ্ছে এগুলো সব বাহানা। সুতরাং পিজি হাসপাতাল তার যে ঐতিহ্য, তাদের ডাক্তারদের যে পারদর্শিতা সমস্ত হারিয়ে ফেলেছে, সমস্ত সুনাম। যে হাসপাতাল একটা সময় ডক্টর মণি ছেত্রী বা স্যার রোনাল্ড রসের মতো মানুষ যে হাসপাতালের মানে নাম করেছিলেন, সারা পৃথিবী বিখ্যাত হয়েছিল, সেই হাসপাতাল আজকে তৃণমূলের একটা ওদের আঙ্গুলি হেলনে সেখানে ডাক্তাররা এই যে যারা আসামি, যারা বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ মেরে আজ হাজার দিনের পরে রাস্তায় দাঁড়িয়ে থেকে যারা মানে তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারলো না, চাকরি চুরি করে তারা কোটি কোটি টাকা কামালো, সেই মানুষগুলোকে বাঁচাবার জন্য কিভাবে প্রশাসন শুধু নয়, পুলিশ শুধু নয়, মানে মাননীয়ার দপ্তর শুধু নয়, কিভাবে আপনি দেখুন যে ওখানে আমাদের ডাক্তার বাবুরা তারাও তাদের আঙ্গুলি হেলনে, এটা লজ্জা। এই লজ্জাটা কোথায় রাখবো? পৃথিবীর কোনো হাসপাতালে এইভাবে রোগের নামে, রোগীর নামে মানুষকে এভাবে সেফগার্ড করা হয় বলে আমরা কোনোদিন শুনিনি এবং আমরা আশা করব অচিরেই এই জিনিসটা পিজি বন্ধ করবে। অনেক ধন্যবাদ অর্চনা দি। অর্চনা মজুমদার বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে ছিলেন। অয়ন রয়েছে। অয়ন, এই অভিযোগ আবার উঠবে, এটা খুব স্বাভাবিক বিষয় যে এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, কালীঘাটের কাকু বা এই আজকে যে ছবি তুমি করেছো, যে ছবি তুলে ধরেছো যে মানিক ভট্টাচার্য তিনি এসেছেন এখানে, এখন জানি না যে মানিক ভট্টাচার্য এখান থেকে বেরিয়ে যেতে পেরেছেন নাকি মানিক ভট্টাচার্য এই হাসপাতালেই অ্যাডমিট হয়েছেন, সেটা একটু তোমার কাছ থেকে কনফার্ম করতে চাইবো। আর যদি উনি এখনো এখানেই থাকেন তাহলে যে অভিযোগ বিরোধীরা করছেন পলিটিক্যাল শেল্টার এসএসকেএম কে, আমারও সেই অভিযোগ প্রমাণিত হচ্ছে। দেখো, প্রথমত মানিক ভট্টাচার্য দুপুরবেলা একেবারে 1:09 নাগাদ তিনি হাসপাতালে এসে উপস্থিত হন। সরাসরি তিনি টেস্ট বিভাগে যান এবং তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে একেবারে এমএলসিপির ঘরের দিকে তাকে যেতে দেখা যায় এবং তারপর কিন্তু সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। আমি প্রশ্ন করেছিলাম যে আপনি এখানে এসে কিসের ডাক্তার দেখালেন, সেই বিষয়ে তার উত্তর ছিল, সিএনকে উত্তর ছিল যে আপনাকে বলবো না কিসের ডাক্তার দেখানোর জন্য এসেছি, কেন এখানে এসেছি। তারপরে প্রশ্ন ছিল যে এমএলসিপির অফিসে কেন ডাক্তার দেখাতে এসে আপনি হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে কেন, কি দরকার আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে? সেখানে দাঁড়িয়ে প্রশ্ন, আমি যেখানে খুশি যেতে পারি, সে বিষয়ে উত্তর দেবো না, আপনারা কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, সেই এমনই ভাবে কিন্তু তাকে রিয়াক্ট করতে দেখা যায়। এরপরে বেশি প্রশ্ন করলে তিনি বলেন যে এইভাবে যদি বেশি প্রশ্ন করেন আপনারা, এবার কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো।
তাহলে বুঝতে পারছে যে কোড আনকোড যে কমেন্টটা এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালেই দেখা যাচ্ছে। বেশি প্রশ্ন করলে অসুস্থ হয়ে পড়বো। এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে দাঁড়িয়ে বলছেন তার বুকে ব্যথা হলো। তারপরে কিন্তু তাকে গাড়িতে উঠে একেবারে কলকাতা পুলিশের কনভয়ে নিয়ে প্রায় বলা যায় 1:20 নাগাদ তিনি হাসপাতাল থেকে সরাসরি তিনি বেরিয়ে যান। সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় ইতিমধ্যেই ধরা পড়েছে। দেবারতী, অয়ন, এই ঘটনাগুলো বারবার ঘটছে এবং মানে যার বুকে ব্যথা তিনি এত স্মার্টলি সংবাদ মাধ্যমকে ফেস করছেন, এটা কি একটু হলেও সন্দেহ তৈরি করবে না সাধারণ মানুষের মধ্যেও? একেবারে একেবারে এখানে তোমাকে বলে রাখি যে তুমি যেমন যে সন্দেহ প্রকাশের যে বিষয়টা বলছো, অনেকটা সন্দেহ প্রকাশ করবে, কারণ তার হাবে ভাবে তিনি এমনটা বুঝিয়েছেন যে তিনি কোনো আসামি নন, কোনো জেলবন্দি আসামি নন। দুজন কলকাতা পুলিশের আধিকারিক ছিলেন, তারা যেন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী। ভাবটা ঠিক এমন ছিল যে ছবিটা কিন্তু একেবারে সরাসরি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখা যাচ্ছে। একদমই। আমি আরেকবার বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। সিপিএম নেত্রী কনিনিকা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। কনিনিকাদি, স্বাগত জানাই আপনাকে সিএনএ। সবার বুকে ব্যথা হচ্ছে রাজ্যে, মানিক ভট্টাচার্য বাদ যান কেন? উনি এসেছিলেন তার বুকে ব্যথার সমস্যার সমাধান খুঁজতে, সেই আবার এসএসকেএম হাসপাতালে, যেখানে মদন মিত্র রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন, কালীঘাটের কাকুর রয়েছেন, সেখানে এসেছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু মুশকিল হলো উনি চিকিৎসকের কাছে যতক্ষণ না সময় নষ্ট করেছেন, তার থেকে বেশি প্রশাসনিক ভবনের দিকে ওনাকে যেতে দেখা গিয়েছে এবং সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেজাজ হারাচ্ছেন। বলছেন আপনারা এত প্রশ্ন করলে আমি আবার অসুস্থ হয়ে পড়বো, আমি কোথায় যাবো সেটা আমি ঠিক করবো ইত্যাদি। একটু জানতে চাইবো, যার বুকে ব্যথা সে এত স্মার্টলি উত্তর দিচ্ছে কি করে দিদি? আসলে ঠিকই ব্যাপার। প্রশ্ন আপনাদেরও আমাদেরও তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে সরকারি হাসপাতাল যেখানে লোকে, বিশেষত এসএসকেএম যেখানে লোকে সবসময় সিট পায় না, একটার পর একজন রোগী, একের পর একজন রোগী দাঁড়িয়ে থাকে অপেক্ষারত ইত্যাদি, সেক্ষেত্রে সরকারের যখনই দেখা যাচ্ছে সরকারেরই এমনই কেষ্ট বিষ্টুরা যাদেরকে ইডি সিবিআই ইত্যাদি তলব করছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নে এখানে ঢুকছেন, ফলে স্বাভাবিকভাবে মানুষ যাদের টাকায় আসলে সরকারি হাসপাতালগুলোও চলে, ওটা সরকার চলে, সরকারি হাসপাতালগুলোও চলে, তাদের মনে তো এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কি কারণে এসএসকেএম এরকম প্রত্যেকে বিভিন্ন সময় চিকিৎসা হোক, কোনো ক্ষতি নেই, কিন্তু এরকম ভাবে দেখা যাচ্ছে দিনের পর দিন তারা এরকম ভাবেই থেকে যাবেন এখানে। এটা কি অন্য প্রশ্নে ব্যবহৃত হবে স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে? প্রশ্ন উঠছে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে আমাদেরও নিশ্চয়ই এই প্রশ্ন। আর এটা তো স্বাভাবিক ব্যাপার যে বুকে ব্যথা হলে কার্ডিওলজিতে যায় ডাক্তার দেখাতে, বিভিন্ন সময় জেনারেলে দেখাতে পারেন, ইমার্জেন্সিতে দেখাতে পারেন। কোনো অসুবিধা হলে, জানতাম না যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ, আপনাদের থেকেই শুনলাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ আজকাল প্রথমে চিকিৎসা হচ্ছে নাকি ইমার্জেন্সির বদলে, সাধারণ আউটডোরের বদলে? ঠিক জানি না এটা কেন হচ্ছে, বুঝতে পারছি না ঠিক। ঠিক কথা, সেই উত্তর আমরাও খুঁজবো দিদি। অনেক ধন্যবাদ আপনাকে। কনিনিকা ঘোষ সিপিএম নেত্রী আমাদের সঙ্গে ছিলেন। টেলিফোনে অয়ন রয়েছেন। অয়ন, মানে আমি ছবিটা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে যার বুকে ব্যথা তিনি নিজে এসেছেন। তুমি যেরকমটা বলছিলে যে দুজন গার্ড, কলকাতা পুলিশের দুজন আধিকারিক তার সঙ্গে রয়েছেন, তিনি একজন জেলবন্দি আসামি এবং তিনি আসছেন এইভাবে এসএসকেএম হাসপাতালে, তার বুকে ব্যথা তিনি দেখাতে এসছেন, সেখান থেকে প্রশাসনিক ভবনে চলে যাচ্ছে। মানে কি হচ্ছে এটা রাজ্যে, কি হচ্ছে অয়ন? এইভাবে একটা হাসপাতালের বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠছে যেখানে বেড নেই, বেড নেই, বেড নেই, আর এদের অবস্থা, এরা কিভাবে প্রভাবশালী যারা আসছেন যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছেন, এটা সম্ভব? উনি বলছেন আমি যেখানে খুশি যেতে পারি, আদৌ পারেন যেতে? দেখো এক্ষেত্রে কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ক্যামেরার যে ছবি, সেই ছবি কিন্তু বলে দিচ্ছে যে অনেকটা স্বতঃস্ফূর্ত তিনি সরাসরি চেস্ট বিভাগে গেলেন। চেস্ট বিভাগে গিয়ে যদি কোনো অপরাধীর কি হয়, সেক্ষেত্রে তোমাকে একটু বলে রাখি যে পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটো বিভাগে ডাক্তার দেখান তিনি। ডাক্তার দেখানোর পর ফের আবার তাকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে যদি জেল হেফাজতে থাকেন তাহলে তাকে জেলে ফিরিয়ে দেওয়া হয়। এটাই কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়মের এই বেড়াজাল ভেঙে তিনি সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে চলে গেলেন। তো পুলিশ নিরাপত্তা আধিকারিকরা যেমন ক্যামেরার ছবিতে যাচ্ছে যে দুজন নিরাপত্তা রক্ষীর হাবভাব এমন যেন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, তিনি জেল মুক্ত অবস্থায় রয়েছেন, কোনোভাবে কোনো অভিযোগ নেই। সরাসরি তিনি গেলেন ব্লকে গিয়ে, তিনি হয়তো সুপারের ঘর পর্যন্ত পৌঁছাননি বা সেখানে আমাদের ক্যামেরা পৌঁছতে
বেশ অয়ন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অয়ন শর্মা, আমাদের সঙ্গে ছিলেন কৌস্তব বাগচি, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা, বিশিষ্ট আইনজীবী। কৌস্তব দা, স্বাগত জানাই আপনাকে। সিএনএ মানিক ভট্টাচার্যের বুকে ব্যথা, কালীঘাটের কাকুর পর এবার মানিক ভট্টাচার্যের বুকে ব্যথা। তিনি গেলেন এসএসকেএম হাসপাতালে, চিকিৎসকের কাছে যতটা সময় ব্যয় করেছেন, প্রশাসনিক ভবনে তাকে বেশি ঘুরে ফিরে করতে দেখা গেল। সাংবাদিককে বলছেন আমার যেখানে খুশি যাবো, আর বেশি প্রশ্ন করলে আবার অসুস্থ হয়ে পড়বো। কিভাবে দেখছেন? এসএসকেএমে সাধারণ মানুষ গেলে চিকিৎসা পায় না। কদিন আগে আমরা দেখেছিলাম যে মদন বাবুকে, তৃণমূলের একজন এমএলএ, প্রাক্তন মন্ত্রী, তাকে একজন পেশেন্টকে ভর্তি করার জন্য কতটা কাঠখড় পোড়াতে গেলাম, আলটিমেটলি করতে পারলেন না, পেশেন্টটা মারা গেলেন। অথচ এই সমস্ত চোরদের জন্য এসএসকেএমটা একটা মগের মূল্য হয়ে গেছে। সরকারকে জবাব দিতে হবে যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেই এই ক্ষেত্রে জবাবদিহিগুলো তাকেই করতে হবে। কি বলা যাবে, এগুলো রাজ্যের মানুষ দেখছেন, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। এসএসকেএম না হয় এখন মগের মূল্য নাম করে দেওয়া ভালো। ওটা অনেক ধন্যবাদ কৌস্তব দা।